সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নীলষষ্ঠীর সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আমার মতন সকলেই আজকে প্রায় প্রত্যেক মায়েরাই এই উপোসটা করে থাকে। তোমরাও নিশ্চয়ই করেছো, অবশ্যই এই ব্লগ তোমাদেরও দেখতে পাবো। তো আজকে আমি কিভাবে নীল পুজো করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইমাত্র দেখলে ঘরে আমি পুজো করে নিয়েছি, ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যাব হচ্ছে মন্দিরে। এখন বাজে সন্ধে, আমরা সন্ধে অবধি থাকি, কারণ সন্ধেবেলায় আসলে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুত্রবতী কথাতেই আছে। তো সন্ধেবেলা না হলে তো বাতিটা দেওয়া যায় না। তো আমার এইখানের পুজো কমপ্লিট, এইবার আমি মন্দিরে যাচ্ছি। তো আগে মন্দিরের জন্য সব গুছিয়ে নিই, তারপর আবার আসছি। ঘরের পুজো আমার দেয়া হয়ে গেছে, তোমাদের তো আগেও দেখালাম। আর এইখানে বসেই আমি নীলষষ্ঠীর যে ব্রতকথা আমরা মেয়েরা পাঠ করে থাকি সেটাও করে নিয়েছি। সেটা আমার বিয়ের পর থেকেই করে আসি, তো সেইটাও পাঠ করে নিলাম। আর এরপরে দেখো আমি মন্দিরে যাব, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুধের মধ্যে গঙ্গা জল আর মধু, ঘি আর হচ্ছে মিষ্টি দই, এই দিয়ে নিয়েছি। আর এইবারে দেখো এখানে ধুত্রা ফুলগুলো কিন্তু আমাদেরই গাছের। আর সকালবেলা আমি আজকে উঠেছি, তখন বাজে 5:15। সেই সময় উঠে দেখছি অর্ধেক ফুল চুরি হয়ে গেছে, আর যে কটা ছিল বাঁচিয়ে রেখেছিলাম। আর এখানে ধূপ দ্বীপ যা নেব সেগুলো সব নিয়ে নিয়েছি। গোছানো হয়ে গেছে সব, এবার নিয়ে যাচ্ছি, চলো। একদম আমাদের পাশেই মন্দির, তো চলে গেলাম মন্দিরে। হরে হরে শম্ভু 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 মহাদেবা, শম্ভু 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 মহাদেব, হরে শম্ভু 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 মহাদেবা, শম্ভু 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 মহাদেব, হরে শম্ভু 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 মহাদেবা, শম্ভু 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 মহাদেব, কর্পূর গৌরম করুণাবতারম संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि, कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि, हरे शम्भु 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 महादेवा, शम्भु। পুজো দিয়ে এসে এখন একটুখানি জল খেলাম, আর ঠাকুরের কাছে যে মিষ্টি অর্পণ করেছিলাম সেই প্রসাদটা একটা মিষ্টি খেলাম। আর এখন আর কিছুই ভালো লাগে না, দেখবে উপোস করার পর কিন্তু আর কিছু খেতে ইচ্ছে করে না। কিন্তু তাও মাকে বলেছি আসতে একটু, মানে মাও তো উপোস করেই রয়েছে। মা দুপুরবেলা জল দিয়ে দিয়েছে, কারণ মায়ের তো সুগারের ওষুধ টষুধ খেতে হয়, প্রেশার সুগারের, সেই জন্য মা আর রাত অবধি থাকতে পারে না, মানে সন্ধে অবধি। মা দুপুরবেলায় জল দিয়ে মা একটু ফল টল খেয়ে নিয়েছে বাড়ি গিয়ে। তো আমি, মাও বলছে ভাল লাগছে না, তো আমি বললাম ঠিক আছে আমি সাবু মাখা করছি, তো তুমি চলে এসো। তো মাকে ডেকেছি। আর এখন ছেলে গেছে পড়তে, মেয়েকে বললাম যা ওকে নিয়ে আয়, ওর আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ম্যাম। তো ওকে আনতে গেছে, ভাইকে নিয়ে এসে রেখে আবার মেয়ে যাবে এখন পড়তে, ওর পাপা দিয়ে আসবে। আর আজকে ওদের নতুন ষষ্ঠীর জামা পরিয়েছি, মানে যে আমার দিদি দিয়েছিল যে জামা দুটো, সেইগুলো আজকে যেহেতু ষষ্ঠী ওদের ওই জামাটা পরিয়েছি। আর এখন দেখি একটু সাবু মাখাটা করব, আর একটু ফল টল কেটে নেব। আর ওদের পাপা বললো যে আজকে কিছু বাইরে থেকে ওদের জন্য খাবার নিয়ে আসবে, তো ওরা ওটাই খেয়ে নেবে রাতে। আর আমি আর মা হচ্ছে সাবু মাখা ফল টল এগুলোই খাবো। তো দেখো এই ড্রেসটা তো আগেই দেখিয়েছিলাম, এই ছেলে মেয়েকে যে ড্রেসটা পরিয়েছি সেইগুলো আমার দিদি দিয়েছিল। তো আজকে এইগুলোই ওদের পরিয়ে দিলাম, বললাম আজকে এটাই পরে নে নতুন। আর মেয়ে তো পরতে যাচ্ছে, বললাম এই কুর্তিটা পরে যা। ও এই প্রথম একটা কুর্তি পেয়ে খুব খুশি। কুর্তি তো পরে না, ওর ভালোই লেগেছে। আর ফিটিং সেরকম কিছু করাতে হয়নি, ঠিকঠাক সাইজই হয়েছে। আর তারপরে দেখো মা চলে এসছে, আর আমি এখন মায়ের সঙ্গে বসে গল্প করতে করতে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেল দিয়ে সাবু মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে।
এই নিয়ে আমার 15 বছর নীলষষ্ঠী পালন হলো। বিয়ের পরের বছর থেকে করিনি, বিয়ের বছরেই আমি নীলষষ্ঠী প্রথম করেছিলাম, কারণ আমার শাশুড়ি মা তখনই বলেছিল প্রথম বছরেই যে নীলষষ্ঠী করো। তো সেই বছর থেকে শুরু করে এই প্রত্যেক বছরই আমি নীলষষ্ঠীটা করে থাকি, আর এটা তো প্রত্যেকেই করে থাকে, তাই না? এই নীলষষ্ঠী কিন্তু সন্তানদের মঙ্গল কামনায় করা হয়ে থাকে। সমস্ত মায়েরাই এই নীলষষ্ঠী করে থাকে, আর যারা সন্তান কামনা করছে তারাও কিন্তু এই পুজো করতে পারে। আর এখনও আমি ভাবলে অবাক হই, এখনও অনেকেই এরকম সোচ নিয়ে বসে থাকে, অনেকের এরকম ভাবনা যে মেয়ের মারা এই নীলষষ্ঠী না করলেও কোনো ব্যাপার না, কিন্তু ছেলের মা হলে তাদের করতেই হবে। কেন গো, মেয়ের মারা কি মানুষ না? আর নাকি মেয়ের জন্যে তারা মঙ্গল কামনা করবে না? আর আমি তো এখন মনে করি ছেলে মেয়ে এরকম ভেদাভেদটা করাই উচিত না। যেমন মানুষের ছেলের জন্যে মঙ্গল কামনা করবে, তেমন অবশ্যই মেয়ের জন্যে মানে ভাববে, কারণ মেয়ে ছাড়া কিন্তু পৃথিবী একেবারেই শেষ। যে যে যারা কথাটা বলে, এরকম কথা সবথেকে অবাক লাগে কেন জানো? যে যারা এই ধরনের মানে মানসিকতার মানুষ, তারাও কিন্তু মেয়ে। ছেলেদের মুখে কিন্তু এই কথাগুলো শোনা যায় না, যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এই ধরনের আলোচনা বা এই চিন্তাধারাটা কিন্তু মেয়েদের মধ্যেই বেশি। আর হ্যাঁ, এটা মিথ্যে কথা আমি বলবো না, আমি মানে ভালোবাসি না মিথ্যে কথা বলতে। যখন আমার ছেলে হবে, সেই সময় আমারও একটুখানি মনে হয়েছিল যে আমারও যাতে একটা ছেলে হয়, কিন্তু তাই বলে কিন্তু মেয়েকে অবহেলা করার জন্যে না, বা মেয়ে হলে তাকে ভালোবাসবো না সেটা নয়। যেহেতু আমার মেয়ে রয়েছে, এটা অনেকেরই একটা মনের ইচ্ছে যে মেয়ে যেহেতু রয়েছে যাতে এর পরবর্তী সন্তান ছেলে হয়, কিন্তু তাই বলে যদি আমার ছেলের জায়গায় মেয়েও হতো, তাহলেও কিন্তু তাকে আমি অবহেলা করতাম না, যথেষ্ট আদর স্নেহেই বড় করতাম। তো এটা অনেকের মধ্যে একটা মানে বদ্ধমূল ধারণা হয়ে যায় যে ছেলে হয়েছে মানে বিশাল কিছু পেয়ে গেছে সে। কিন্তু এরকম অনেক ছেলে আছে যে সেরকম বড় হলো, অথচ কোনো সেরকম ভালো চাকরি বাকরি পেল না। আর একজনের মেয়ে হয়েছে, সে ভালো চাকরি করছে, ভালো সংসার করছে, এরকমও হয়ে থাকে। তো সেটাই তো ভালো, তাই না? যে সংসারের মুখ উজ্জ্বল করছে, পরিবারের নাম উজ্জ্বল করছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ফলগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর এই তরমুজটা আমি হাফ কাটলাম, কারণ আমি আর আমার মাই খাবো বললামই। আর বাচ্চারা, এই আমার ছেলে বসেই আছে পাশে, ও একটু টুকটাক খাবে, আর মেয়ের জন্য রেখে দেবো, ও পড়তে গেছে, ও এসে যদি একটু খায়। এই বলেছে সাবু মাখাটা খাবে ও একটু, আমি যখনই সাবু মাখি ও বলে একটুখানি খাবে। আর এখানে আমি আঙুর আর শশা আর একটু শাকালু কেটে নিচ্ছি, কারণ কাটা ফল বেশি রাখা যাবে না, অল্প অল্প করেই কাটছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর তোমরাও নিশ্চয়ই সকলে এই নীলষষ্ঠী ব্রত পালন করেছো, তো তোমরা কিভাবে পালন করেছো সেটাও কিন্তু আমাকে জানাবে। আর আমি যখন আগে শ্বশুরবাড়িতে থাকতাম, আমার শাশুড়ি যা সবাই মিলে কিন্তু আমরা নীলষষ্ঠী করতাম। আর তখন আমাদের ওখানে গঙ্গায় যাওয়া হতো, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে গঙ্গাটা কিন্তু একদম কাছে। তারপরে তো কোয়ার্টারে চলে গেলাম, কোয়ার্টারে যাওয়ার পরে এমনি নীলষষ্ঠী করতাম কোয়ার্টারে, কিন্তু আমি মানে এইভাবে করতে পারতাম না, যে গঙ্গায় যাওয়া যে সেই উঠে গেল। কারণ আর কোয়ার্টারে যখন থাকতাম তখন তো এই সময় কোনো মতেই ছুটি আসতে পারতাম না। আমরা তখন ওই বাচ্চাদের যখন ছুটি পড়তো, গরমের ছুটি আর পুজোর ছুটি, এই সময় কিন্তু আমরা বাড়ি আসতাম। সেই জন্যে ওইখানেই নীলষষ্ঠী হতো। আর বাইরে নীলষষ্ঠীটা শুধু বাঙালিদের মধ্যেই বেশি প্রচলিত আছে, বাইরের যারা অন্যান্য স্টেটের তারা কিন্তু নীলষষ্ঠীটা করে না। সেই জন্যে আমরা যারা বাঙালি ছিলাম তারা মিলে করতাম এরকম সাবু টাবু মেখে একসঙ্গে। কোয়ার্টারের দিনগুলো কিন্তু খুব মজায় কাটতো। আর দেখো এতক্ষণ আমি কিন্তু ওটা ভিজতে দিয়েছিলাম, চিনিটা যাতে ভালো করে গলে যায়, দুধটা ঢেলে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে সাবু মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মা আর আমি খেয়ে নেবো। আর এই যে কী করে যাচ্ছে তোমরা তো দেখছোই। আর এই যে ফলটা কেটে নিলাম, আরও প্রচুর ফল রয়েছে, কিন্তু কে খাবে রাতে? শুধু আমরাই খাবো, শুধু মা আর আমি, আর মেয়ে হয়তো একটুখানি পড়ে এসে খাবে, ব্যাস। আর ছেলে তো ওই টুকেটাকে একটু খাওয়া, সাবু মাখাটাও খাবে না, তাও অনেকটা সাবু মাখা হয়ে গেল, এতটা হয়ে গেল। তো চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই। আজকে এই অবধি ব্লগটা থাক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।